শনিবারের সকাল থেকেই শুরু করলাম আজকের ভিডিওটি। কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে না? অথচ গতকাল দুপুরে একদম ঝেঁপে বৃষ্টি হয়েছিল আর সেই সঙ্গে ছিল প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তো সেই বৃষ্টির দাপট কমলেও বৃষ্টি কিন্তু কমেছিল না। রাত পর্যন্ত সেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই গেছিল। আর সকালবেলাটা কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। এদিকে আমি সকালবেলার টিফিন আজকে আমার করার একদম ইচ্ছে নেই। আবার এদিকে একগাদা জামাকাপড় ভিজিয়েছি। টিফিন করব না, কিন্তু যে জামাকাপড়গুলো কেচে স্নান করে পুজো করে নেব, আমার সেটাও ইচ্ছে নেই। তো আমি ভিজিয়ে রেখে দিলাম, একবারে রান্নাবান্না করেই তারপরে জামাকাপড় কাচবো। আর এদিকে বাজার হয়ে গেছে। আমার কর্তামশাই যখন বাজারে যাচ্ছিল, আমাদের বাড়ির সঙ্গেই চিকেনের দোকান আছে। তো ওই দোকানের ছেলেটি বলছিল, "কাকু ভালো দেশি মুরগি এসেছে, নিয়ে যাও।" আর কাকু যেহেতু চিকেন নয়, দেশি মুরগির মাংস খেতে ভালোবাসে, তো নিয়ে এসেছে। আর এদিকে একটু মিষ্টি কুমড়ো ভাজা করব। আর ছোট মেয়ে তো দেশি মুরগির মাংসও খায় না, খাসির মাংসও খায় না। ওর জন্য সবসময় চিকেনের সলিড পিস নিয়ে আসতে হয়। তো ও আবার ঝাল, ঝাল মাংসও খেতে পছন্দ করছে না। ওর জন্য এই যে সব সবজি দিয়ে চিকেনের একদম স্টু মতো করে দেবো। তো মোটামুটি সব কেটে গুছিয়ে নিয়েছি। আর সকালে যেহেতু আমার আজকে টিফিন করতে ইচ্ছা করছে না, তো কর্তামশাইকে মুড়ি আর চানাচুর দিয়েছি। মুড়ি আমাদের ঘরেই থেকে যায়, মুড়ি খাওয়ার চল কারুরই নেই, মুড়ি কেউ খেতে চায় না। তো আজকে আমি জোর করেই দিলাম যে, "আজকে মুড়ি খাও, আমি আজকে আর ভাত রুটি কিছু করতে পারব না।" আর ২ মেয়েকে তো মুড়ি খাওয়ানোর জন্য রাজি করাতেই পারব না, ওদের জন্য পাউরুটি নিয়ে এসেছি। তো এদিকে আমি ফ্রিজে একটু মিষ্টি কুমড়ো ছিল, সেটা কেটে নিয়েছি, একটু ভাজা করব। আর যখন আমার মেয়ে বলেছিল যে চিকেন খাবে, তো আমার বড় মেয়ে তখন মজা করে বলছিল, "মা ফ্রিজে একটু মিষ্টি কুমড়ো আছে, ওটা বোনের মাংসর মধ্যে দিয়ে দিও।" আর আমিও তখন সঙ্গে, সঙ্গে বলেছিলাম যে, "হ্যাঁ, ঠিক বলেছিস। আমার তো একদম মনেই নেই। ঠিক আছে, আমি ওটা বের করে নিয়ে আসি।" আর ছোট মেয়ে ভেবেছিল সত্যি, সত্যি বুঝি ওর মাংসের মধ্যে দেব। তা ও শুনে বলছে যে, "মা একদম দেবে না কিন্তু, দিলে কিন্তু আমি একদম খাবো না।" তো বেশ যাই হোক, ওর সঙ্গে একটু মজা করা হলো। ও তো ভেবেছিল সত্যি, সত্যি ওর মধ্যে অ্যা মিষ্টি কুমড়ো দেওয়া হবে। তো যাই হোক, মিষ্টি কুমড়ো ওরা খুব একটা খেতে চায় না। তবুও ভাজা করে দিলে খেয়ে নেবে, ভালো লাগে খেতে। আর এদিকে ওর চিকেন স্টুটা রান্না হয়ে গেল। আর আরেকদিকে আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। মাংসটা আজকে আলু ভেজে দেইনি, অন্যদিন আলু ভেজে রান্না করি। আজকে আমার আলুটাও কেন জানি ভেজে দিতে ইচ্ছা করল না। প্রত্যেকবার প্রত্যেকটা মাংসই আলু ভেজে দিই। আজকে একদম মাংস যখন আমি মাখিয়ে নিয়েছি, তখন একবারে আলুটাও মেখে রেখেছিলাম। আর এই দেখো, চিকেনের প্রিপারেশন হলেই ও একদম সকাল থেকেই বসে পড়ে। আমার পছন্দের খাবার পেয়ে গেছে, ও একদম সকালেই পাউরুটি আর চিকেন স্টু দিয়ে খেতে বসে পড়েছে। মানে এতটাই ওর প্রিয় খাবার এটা। তো যাই হোক, ওকে খাবার দিয়ে দিয়েছি। আর বড় মেয়ে অবশ্য খায়নি। বড় মেয়ে পাউরুটি দিয়ে কি সব বানিয়ে ও খেয়েছে। ওর মতন ও খেয়ে নিয়েছে। আর এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা রান্না হয়ে গেলে আমি অ্যা রান্নাঘরটা গুছিয়ে নেব। জামাকাপড়গুলো কাচবো, কেচে স্নান করে পুজো করব। পুজো করে আমি ভাত বসাবো। ভাত বসিয়ে এই যে ছাদে জামাকাপড়গুলো নেড়ে দিয়ে গেলাম। এখন জামাকাপড়গুলো যখন মেলতে এসেছি, দেখেছি আকাশে একটু মেঘ করেছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম।